राज्य स्टेट आयुर्वेदिक हॉस्पिटल शाखामनगर तंगलाई रगनी तंग हालक बेलायनो हामिया हास्टेनि स्टेट आयुर्वेदिक हॉस्पिटलनि शेफशाप मानथारि देरामुंनि मांफ्लि नुकजाखा गोबां बेमार बाय गोरोंजाग रग शाखामिया नायजागनि बागै स्टेट आयुर्वेदिक हॉस्पिटलाव थांजा फिया बेबाक शाखामिया रगनो बेडनि शेबरिनानि शेब नुकजाखलिया गोबां गक शाखामियानो रुमनि फादारो तलाव खाय थुजाखाय नुकजाखा शाखामनगनि मांफ्लि रगनो नुगै कक्तमा थुमनाय रगनि सुमुंगो सिनियर डाक्टर रंजित साहा शाखा शाखामनगनि शाक नायनाय रगनि गाहाम शाक नायमा नुगै गोबां लुकुरगनो Kuthumlaijak. Abu Bai, Torinani Thai Kulogia, Angzakini Shaka, Hapangni Bakakli, Rizakmani, Bedni Shaifano, Borok, Krok, Kubang, Kuthumlaijak, Tabuk, Abuni Bagino, Bakshado, Bedni Shape Riwi, Mandia, Angza, Hini Shaka Tai, Hapang Bojai Togu Togu Hini Boshaka, Lukurokni Bakakli, Kubang Ayurvedic Shakamago, Kuthumma, Nugui, Hapang Baskango, State Ayurvedic Hospital Nibagi, Tamutang Nahano, National Lajak Lukurok. ডাক্তারবাবু দেখা যাচ্ছে যে আপনাদের আয়ুর্বেদিক হসপিটালে রুগী মানে যারা রয়েছে অ্যাডমিট রয়েছে তারা সবাই নিচে বেডের নিচে কয়েকটা হাতে গোনা কয়েকটা বেডের সংখ্যা কী কারণে কেন এরকমটা হচ্ছে একটু বলুন। না অ্যাকচুয়ালি ঘটনা সেরকম না, কিন্তু হয়েছে হ্যাঁ আমাদের এই হাসপাতাল স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল এটা 50 বেডেড হসপিটাল, সেখানে আমরা সেই রকম 50 বেডের সব কিছুই করা আছে, কিন্তু এখানে পরিষেবা এত বেশি জনপ্রিয় হয়ে হয়েছে যে এখন সবাই চাইছে আয়ুর্বেদিক হাসপাতালে আসতে এবং পরিষেবা নেওয়ার জন্য। কিন্তু এরকম অবস্থা হয়ে যাচ্ছে কখনো কখনো যে এখানে এসে ভর্তির জন্য এরকম সিরিয়াস পেশেন্ট আসছে যারা তাদের ভর্তি না রাখলে নাই হয়, কারণ তাদের কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলি এখানে অ্যাডমিশন করে আমরা তাদের ট্রিটমেন্টটা দিতে হয়। ফলে আমরা ভর্তি রাখতে গিয়ে দেখা গেল যে এখানে যে সিট মানে গভর্নমেন্টের যে বেড সংখ্যা রয়েছে তার থেকে অধিক সংখ্যক এখানে পেশেন্ট ভর্তি। ফলে আমরা নিরুপায় হয়ে ছেড়ে আমরা কি করছি, আমরা নিচে দিচ্ছি। আমরা চেষ্টা আছে এখানে এমনিতে ম্যাট্রেস প্যাট্রেস সবই ঠিক আছে আমরা দিচ্ছি, কিন্তু জায়গাটা একটু সংকলন হচ্ছে, মানে একটু সেরকম জায়গায় নেই। তো এটা একটা অসুবিধা হচ্ছে পেশেন্টের, কারণ চলাফেরারও অসুবিধা হচ্ছে। আমরা ওপিডিতে পর্যন্ত নিচে ফ্লোরের মধ্যে পেশেন্ট আছে, আপনারা হয়তো দেখেছেন, কারণ এখানে বেড নেই, আমরা ওপিডিতে রেখেছি যে মেঝেতে। তো সরকার চেষ্টা চলছে, সরকার মানে প্রচুর পরিমাণে আমাদেরকে সাহায্য করার জন্য প্রতিনিয়ত যোগাযোগ আছে আমাদের সঙ্গে, প্রচুর ওষুধপত্রাদি সব কিছু এখানে দেওয়া আছে, এবং এখানে খাওয়া যে রুগীদের যে পথ্য এটা খুব ভালো মানের পথ্য, এটা সবাই এখানে খুশি। আসলে ব্যাপারটা হয়েছে এখানের পরিষেবাটা উন্নত মানের হওয়াতে সবাই চাইছে এখানে আসতে এবং ভর্তি হতে। আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের এখানে বেড সংখ্যা অল্প হওয়াতে সীমিত হওয়াতে আমরা তাদেরকে সাফিসিয়েন্ট সেই বেডের অ্যারেঞ্জ করতে পারিনি। তবে সরকার চেষ্টা করছে, দেখছে এবং খবর রাখছে। আমাদেরকে কিছুদিন আগেও অনেক ম্যাট্রেস পাঠিয়েছে, বলছে আপাতত রাখুন, কারণ বিল্ডিংয়ে যেই ক্যাপাসিটি তার থেকে তো বেশি বেড করা যায় না। সেই অনুযায়ী আমরা সরকার চেষ্টা করছে এটাকে আরও এক্সপান্ড করার জন্য, আরও অনেক কিছু করার জন্য। এইটুকু আমরা বলতে পারি। আপনাদের কি সরকারের সাথে কথাবার্তা হয়েছে? আমাদের রেগুলার সরকারের সঙ্গে কথা হচ্ছে, সরকার খুব আশাবাদী, সরকার খুব আমাদেরকে হার্টফুলি মানে সাহায্য করছে, বলছে যখন যা দরকার সরকারকে জানাতে সরকার সেই চেষ্টা করছে এবং দিচ্ছে। নেক্সট আমাদের এখানে ইউএসজি চালু হচ্ছে, আরও মানে উন্নত মানের যে পরিষেবা রয়েছে সেগুলি সব ইনস্ট্যান্টলি চালু করার জন্য গভর্নমেন্ট এখানে পাঠিয়েছে এবং সব গভর্নমেন্ট পাঠাচ্ছে। এর মধ্যে আমাদের হয়তো আগামী মাসে হয়তো এখানে ইউএসজি চালু হয়ে যাবে, আরও নতুন ব্লাড টেস্টের জন্য আরও নতুন নতুন মেশিনপত্র আদি আসছে। এখানে সব টেস্টই হচ্ছে, সবগুলো টেস্ট এখন হচ্ছে না বলে কিছু কিছু বাকি যেসব টেস্টগুলি বাকি রয়েছে এগুলির জন্য নতুন যন্ত্রপাতি এখানে আসছে। সরকারের সাথে কি কথাবার্তা? হ্যাঁ, যেহেতু রোগীর সংখ্যা বৃদ্ধি, সরকার এখন আমাদেরকে বলছেন যে যেহেতু বিল্ডিংয়ের ক্যাপাসিটি আর বেশি দেওয়া যাচ্ছে না, সেখানে ম্যাট্রেসের মধ্যে আপাতত ম্যাট্রেস পাঠিয়েছে। কিছুদিন আগে অনেক মানে আরও গোটা 30-40 ম্যাট্রেস পাঠিয়েছে, সেই হিসাবে আমরা রাখছি। আগে তো তাও ছিল না, কিন্তু এর মধ্যে পাঠিয়েছে গভর্নমেন্ট। তো পরিষেবা খুব ভালো এখানকার, শুধু একটু অসুবিধা স্থান সংকুলন, এখানে একটু এটাই একটা আমাদের সমস্যা। কবে নাগাদ এটা শেষ হতে পারে বলে আশা? গভর্নমেন্টের কাছে প্রপোজাল পাঠানো হয়েছে, গভর্নমেন্ট চেষ্টা করছে খুব দ্রুততার সঙ্গে এটাকে ঠিক করার জন্য। থ্যাংক ইউ। এখানে আয়ুর্বেদিক হাসপাতালে
ফ্যামিলি নিয়ে আজকে প্রায় 1 মাস উপরে হয়েছে। এখন আগে থেকে আমার দুজনে খুব ভালো পরিষেবা এবং এখানে স্যাররা খুব হেল্প করে এবং যারা আছে স্টাফ তারাও খুব হেল্প করে। আমার রোগী অনেক অনেক ভালো, যেই মেশিনটা আমি নিয়ে এসেছি সেই জন্য মানে হঠাৎ পরিষেবা বা একটু চিকিৎসা করে আমার ফ্যামিলি এত সুস্থ হয়েছে তা কল্পনা বাইরে। কিন্তু একটু সমস্যা কি ওই একটু ব্যাডের সমস্যা হয়ে গেলে নিচে দিতে হয়, ওইটা লেগে যদি ব্যাডের ব্যবস্থা করা যায় তো রুগী নিচে দেওয়া যায় না। এমনি বয় পরিষ্কার আছে তাহলে আর একটু বয় পরিষ্কার থাকলে আমরা আর একটু ভালো হবো আর পরিষেবা চলতে ভালো। আগরতলা নিয়ে প্রারম্ভিক ব্যুরো রিপোর্ট খুবই